সাপোর্টটা কেমন ছিল? দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। আমরা কি আপনার টেনশনটা দূর করতে পারছি? 100%। অ্যাটলাসকে সাজেস্ট করবেন? ডেফিনেটলি। এটা ছাড়া আমি তো ভরসার জায়গায় খুঁজে পাই না। টেকনোলজিক্যালি চায়না ইজ সলভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ থেকে চায়নায় খরচ কম। আসসালামু আলাইকুম। আমাদের হাতে চায়নার একটা ভিসা, আমাদের একটা স্টুডেন্টের ভিসা স্টোরি সাকসেস স্টোরি নিয়ে আসছি আপনাদের কাছে। কংগ্রেচুলেশন, ফাইনালি চাইনিজ ভিসা। রিয়াকশনটা কেমন, কি অবস্থা, কেমন লাগতেছে? খুশি, খুব ভালো লাগতেছে। তো ভিসা পাওয়ার আগে, ভিসা যে হয়েছে শুনছেন, ওটার পরে ফার্স্ট আপনার মানে নিউজটা কাকে দিয়েছেন? ওনার রিয়াকশন কেমন ছিল? আমি ফার্স্ট নিউজটা আম্মুকে দিছি। আম্মু reaction খুশি কি হয়েছে। খুশি হয়েছে। চীনে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কোন সাবজেক্টে যাচ্ছেন? আমি ইয়াংশাং টিচার্স ইউনিভার্সিটিতে যাচ্ছি, আর সেখানে আমার সাবজেক্ট হলো ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আপনাদের কাছে অপশন তো হাজারটা ছিল, তো অ্যাটলাস স্টাডি কনসালটেন্টকে কেন ভরসা করার কারণ, আমাদের কাছে আসার মেইন রিজনটা কি ছিল? আমি আপনাদের এই খবর পেয়েছি ওই সোশ্যাল মিডিয়া থেকে, সেখান থেকে আমি আপনাদের সার্ভিস সম্পর্কে ধারণা নিয়েছি। এখন সেখান থেকে আসার পরে সেখানে আপনাদের সার্ভিস সম্পর্কে আরও বিস্তারিত জানতে পেরে তখন মনে হলো যে না, ইটস রিলায়েবল। তো ডকুমেন্ট রেডি করা থেকে শুরু করে আপনার অফার লেটার, ভিসা প্রসেসিং, সব কিছু পুরো প্রক্রিয়াটার মধ্যে আমাদের টিমের প্রফেশনালিজম আর আপনাকে যে আমরা সাপোর্ট করেছি, ওই সাপোর্টটা কেমন ছিল? দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। আচ্ছা, অনেস্টলি একটা আনসার করবেন। ফাইল জমা দেওয়ার পরে আপনার মনের মধ্যে কোনো টেনশন ছিল যে আমার পেপার বের হবে কি হবে না, এরকম কোনো টেনশন ছিল? এই টেনশনটা থাকার তো স্বাভাবিক, বাট অ্যাট লাস্ট আচ্ছা, আমরা অ্যাটলাস টিমকে আপনার ওই টেনশনটা দূর করতে পারছি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যারা আপনার মতো চীনে স্টাডি করার স্বপ্ন দেখতেছে, আপনি কি তাদেরকে আমাদের অ্যাটলাস সাজেস্ট করবেন? অবশ্যই খুবই স্মুথ প্রসেস, এখানে তাদের বিহেভিয়ার খুব ভালো, অবশ্যই সাজেস্ট করার মতো। আমাদের সার্ভিস সব দিক থেকে চিন্তা করলে আপনার কেমন লাগছে? আমার মতে খুবই ভালো সার্ভিস, আর আমি খুবই স্যাটিসফাইড। ফুল প্রসেসটা কেমন লাগছে? না, খুব ভালো লেগেছে এই জার্নিটা। আসলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা খুব চমৎকার প্রসেসিং করে এগিয়ে দিয়েছেন। আমরা খুব স্যাটিসফাই আসলে। কোনো টেনশন কাজ করতেছিল ফাইল জমা দেওয়ার পরে? এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। প্রথম দিকে তো টেনশন কাজ করবেই যে আসলে কি হতে যাচ্ছে, কি হচ্ছে। আমরা কি আপনার টেনশনটা দূর করতে পারছি? 100%। কারণ ওই টেনশন থেকে মুক্ত হয়ে এখন আমার সন্তান যাবে, তার ডিজায়ার্ড সাবজেক্টে পড়াশোনা করবে, এটা আমার স্বপ্ন, ওর স্বপ্ন, এটা পূরণ হতে যাচ্ছে। অশেষ ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা আঙ্কেল, তো আপনার পরিচিত কেউ যদি চায়নাতে পড়াশোনা করতে চায়, আপনি কি আমাদের অ্যাটলাসকে সাজেস্ট করবেন? ডেফিনেটলি। এটা ছাড়া আমি তো ভরসার জায়গায় খুঁজে পাই না। তো যেটা আপনাদের এখানে আমি যেটা মানে নিজে যেখানে সাপোর্ট পেয়ে মানে স্যাটিসফ্যাকশন, এখানে তো বলবোই, খুব স্বাভাবিক ব্যাপার। ধন্যবাদ আঙ্কেল। চায়নাটা করার বিষয়টা হচ্ছে যে আমরা আসলে আমাদের দেশে যে ইকোনমিক্যাল সিচুয়েশন বা আমাদের যে ইনকাম মানে ম্যাটার করে। তো আমাদের ওই ক্ষেত্রে চায়নাতে আপনারা যে সুবিধাগুলো এনে দিচ্ছেন, ইউনিভার্সিটি স্কলারশিপ পাচ্ছে, ও টিউশন ফি ফ্রিতেই যাচ্ছে, টিউশন ফি লাগতেছে না, শুধু অ্যাকোমোডেশন ফি, লিভিং কস্ট কম, সব দিক থেকে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে টেকনোলজিক্যালি চায়না ইজ সলভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তো আমাদের সন্তানদের যে ভিতটা আমরা চাচ্ছি, সেটা হয়তো ইউরোপে গেলেও হয়তো হতে পারতো, কিন্তু সেই ক্যাপাবিলিটি তো আমাদের সবার মধ্যে নাই, যেটা আমাদের জন্য চায়না আমাদের জন্য আশীর্বাদ এই ক্ষেত্রে আমি মনে করি। তাই আমাদের সন্তানকে আমি নিজের সন্তান তো অবশ্যই আমি চায়না পাঠাচ্ছি, আমি অন্যদেরকেও সাজেস্ট করবো যে আসলে আপনাদের যদি সামর্থ্যের বিষয়টা থাকে, তা আমি তো দেখছি বাংলাদেশ থেকে চায়নায় খরচ কম। বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে গেলে একটা বাচ্চার পিছনে যে ইনভেস্ট করতে হয়, তার চেয়ে অনেক কম ইনভেস্টমেন্টে চায়নাতে ভালো সাবজেক্টে ভালো পড়াশোনা করতে পারতেছে।